আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব হারাম এলাকায় যে কাজগুলো নিষিদ্ধ, অর্থাৎ হজের সময়। তো যে কোনো মুসলমানের জন্য যে এহরাম অবস্থায় থাকুক বা না থাকুক, হারাম এলাকায় 4 কাজ করা নিষিদ্ধ। সেগুলো হলো: 1. শিকারযোগ্য যে কোনো হালাল জানোয়ার হত্যা করা। 2. শিকারযোগ্য প্রাণী হত্যার জন্য অস্ত্র সরবরাহ কিংবা ইশারা করে দেখিয়ে দেওয়ার দ্বারা সাহায্য করা। 3. হারামের সীমায় গাছ কাটা, গাছের ডাল ভাঙা, তাজা গাছ কাটা বা ছেঁড়া। 4. হারামের সীমায় কোনো জিনিস পড়ে থাকলে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ছাড়া সেটা উঠানো। তো আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল বালাদা হারামাহুল্লাহু ইয়াউমাল খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফাহুয়া হারামু বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া ইন্নাহু লাম ইয়াহিল্লাল কিতালু ফিহি লিআহাদিন ক্বাবলি ওয়া লাম ইয়াহিল্লা লি ইল্লা সাআতান মিন নাহারিন ফাহুয়া হারামু বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা ইয়াদাদু শাওকাহু ওয়া লা ইউনাফফারু সাইদাহু ওয়া লা ইয়ালতাকিতু লিউতকাহু ইল্লা মান হাররাফাহা ওয়া লা ইখতালা খালাফাহা। এই শহরকে, মক্কাকে সেদিন হতে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন যেদিন তিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, আর এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ সম্মানিত থাকবে। এ শহরে আমার আগে কারো জন্য যুদ্ধ করা হালাল ছিল না, আর আমার জন্য একদিনের অল্প সময়ের জন্য মাত্র হালাল করা হয়েছিল, অতঃপর যা কিয়ামত পর্যন্ত আল্লাহর সামনেই সম্মানিত। এ শহরের কাঁটাযুক্ত গাছও কাটা যাবে না, এখানকার শিকার হাঁকানো যাবে না, এর রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস ঘোষণাকারী ছাড়া কেউ উঠাতে পারবে না, আর এই এলাকার ঘাসও কাটতে পারবে না। সহিহ বুখারী শরীফ। তাই হজ উমরাহ করতে যারা যান, হারাম এলাকার সীমায় ঢুকে গেলে এহরাম অবস্থায় থাকুক বা না থাকুক, সর্ব অবস্থায় কোনো গাছের ডাল ভাঙা, গাছ কাটা বা ঘাস ছেঁড়া নিষিদ্ধ। তবে এহরামের কারণে হারামের সীমার বাইরে কোনো গাছ কাটা, গাছের ডাল ভাঙা, ঘাস ছেঁড়া ইত্যাদি নিষিদ্ধ নয়। মক্কার হারাম এলাকার সীমা। মক্কার হারাম এলাকার সীমা হলো মক্কা থেকে মদিনার দিকে, মক্কা থেকে 3 অথবা 4 মাইল দূরবর্তী তানঈম পর্যন্ত, মক্কা থেকে ইয়ামিনের পথে মক্কা থেকে 6 মাইল অথবা 7 মাইল দূরে আজহার প্রান্ত পর্যন্ত, মক্কা থেকে জিরানাহর থেকে 12 মাইল পর্যন্ত, তাইফের দিকে আরাফার ময়দানের পাশে অবস্থিত নামিরাহ পর্যন্ত, আর জেদ্দার দিকে 10 মাইল পর্যন্ত। তো এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।